আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমাদের এই কন্ট্রোলারটি সম্পূর্ণভাবে নতুন করে কাজ করা হবে। তার জন্য দেখতে পাচ্ছেন ভিতরে কিছুই নাই, সব খুলে ফেলা হয়েছে। এখন এটাই কাজ করানোর জন্য সর্বপ্রথমে আমাদের প্রয়োজন হবে এরকম একটা টার্মিনাল, কানেকশন টার্মিনাল। ঠিক আছে, কানেকশন টার্মিনাল প্রয়োজন হবে, এখানে বসবে। তারপরে আমাদের প্রয়োজন হবে একটা ওভারলোড। এটা আমাদের একটা ওভারলোড 12 এম্পিয়ার। তারপর আমাদের এখানে একটা সুইচ থাকে, এই সুইচটা আমরা দেবো না, কারণ এই সিস্টেমটা লাগাইলে কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। এটা ভালো মানের সুইচ পাওয়া যায় না মার্কেটে, তার জন্য এই সিস্টেমটা লাগাবো না। এটার পরিবর্তে বাইরে আমরা অন্য সুইচ ব্যবহার করতে পারি। এখন আমরা এটাকে কানেকশন করার জন্য সবার প্রথমে এটাকে আমি এখানে বসিয়ে নেব। এখন আমাদের টার্মিনালটা লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। টার্মিনালটা লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ওভারলোডটা লাগাবো। ওভারলোড এবং ক্যাপাসিটার আমরা আগে যে ছিল এই দুইটা ব্যবহার করতেছি, কেননা এই দুইটা আমাদের ভালো আছে। এখন আমাদের ওভারলোডটা লাগিয়ে নেব। ওভারলোডটা লাগানোর জন্য এদিক দিয়ে এখান দিয়ে এভাবে দিয়ে এই যে এটা একটা নাট, এটা মাঝে আমি টাইট দিয়ে আটকে নেব। এভাবে আমরা এখানে আটকে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এভাবে আটকে নিলাম। এবার এটা আটকে নিব। আটকে নেওয়ার পর আমাদের তারপর প্রয়োজন হবে কেবল লাক্স। ঠিক আছে, এই ধরনের কেবল লাক্স ব্যবহার করতে হবে আমাদের। আর প্রয়োজন হবে ভালো মানের তার। আমাদের যদি নর্মাল তার দেই এটা পুড়ে যাবে। আমাদের এরকম ভালো মানের তার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন আমরা এরকম একটা তার নিয়ে নিয়েছি। আমাদের এরকম তার প্রয়োজন হবে 3 কালার অথবা 2 কালার দিয়ে চাইলে কাজ করতে পারি। সর্বপ্রথমে আমি কেবল ক্লাস লাগিয়ে দেখাচ্ছি কোথায় থেকে কোথায় কানেকশন হবে। বিকজ এখন আমাদের এদিক দিয়ে আমাদের 220 ভোল্ট ইনপুট ঢুকবে পেজ নিউট্রাল। তো পেজ নিউট্রাল ঢুকে এটাতে এবং এটাতে কানেকশন হবে। এখন আমাদের প্রথমে এটা থেকে আমাদের ওভারলোড একটা কানেকশন যাবে। তার জন্য আমি এই যে কালো একটা তার নিয়ে নিচ্ছি, এটা আমি আমাদের মাপ মতো কেবল লাক্স লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন আমি কেবল লাক্সটা এখানে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পাশে বা এই পাশে দেখুন, এক পাশে দিতে পারেন আপনারা। যদি এই পাশে দেন এই পাশে হবে আউটপুট, এটা এই পাশে ইনপুট দিলে, আর এই পাশে ইনপুট দিলে এই পাশে হবে আউটপুট। এটা কোনো সমস্যা নাই, আপনারা যে যে কোনো এক পাশে দিতে পারেন। এখন আমাদের ওভারলোডে কালো তারটা লাগানোর পর এটা আমাদের এইভাবে না, যে 220 ভোল্ট যে ইনপুট হবে এটাতে এখানে লাগিয়ে দেবো। এখানে লাগিয়ে এই নাটটা আমি ভালোভাবে টাইট দিয়ে দেবো। ভালোভাবে টাইট দিয়ে দিলাম। আর এখান থেকে কোনো আউটপুট যেটা আসবে এটা এদিক দিয়ে আসা এখানে ঢুকবে। এটা আমি কালো তার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এটা এটা আমি কালো তার দিয়ে দিচ্ছি। এখন এটা আমি লাগানোর সুবিধাতে আমি এটা একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগিয়ে নেবেন আপনারা আপনাদের সুবিধা মতো। এখন আমাদের এটা লাগানো শেষ। শেষ হওয়ার পর আমি এভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এটা এভাবে আনবো, ঘুরান দিয়ে এভাবে এনে আমাদের এটা কানেকশনটা আমাদের এইখানে হবে। এটার পরে যেটা এটা তো আমাদের পেজ নোটের জন্য দুইটা, আর এটা তো হবে কানেকশনটা, এটাতে আমি এভাবে লাগিয়ে দিব। ঠিক আছে, এভাবে প্রবেশ করিয়ে নাটটা ভালোভাবে আমি টাইট দিয়ে দেবো। এই যে এইভাবে ভালোভাবে টাইট দিয়ে নিলাম। টাইট দিয়ে নেওয়ার পর এখন আমাদের বাকি কানেকশন আছে, ক্যাপাসিটারে কিভাবে কানেকশন দিতে হবে। আমাদের ওভারলোডের কানেকশন শেষ। ঠিক আছে, ক্যাপাসিটার কানেকশন দেওয়ার জন্য আমাদের এখানে আমি 3টা তার নিয়ে নিয়েছি, সাদা তার। 3টা থেকেও আমাদের এই যে একটা যাবে এখানে, আরেকটা যাবে এখানে, আরেকটা যাবে এখানে। এখানে কোনটা থেকে কোনটা যাবে দেখাচ্ছি। আমাদের একটা হবে রানিং, একটা হবে স্টার্টিং, আর কমন এটা দিয়ে করা হয়েছে। আপনারা জানেন যে মোটরের রানিং, কমন, স্টার্টিং 3টা কানেকশন করতে হয়। তো 3টা কানেকশনের জন্য কমন করা হয়ে গেছে, এখন রানিং করবো। রানিং করার জন্য আমাদের এটা থেকে নেব, এই যে এটা থেকে। এখন এটা আমাদের কমন, রানিং কমন হয়েছে এটা, আর এটা হবে রানিং। রানিং এর ইনপুট নেবে এখান থেকে। রানিং এর ইনপুট এখান থেকে নেওয়ার জন্য আমি যে এই তারটাকে আমি এখানে কানেক্ট করে নিচ্ছিলাম, ভালোভাবে কানেক্ট করে নেবে এখানে। আমাদের এখন এটা কানেকশন করা হয়েছে। ঠিক আছে, এটা দিকে আমাদের এই যে এটাতে অথবা এটাতে কানেক্ট করব। এখন যদি এটাতে করি এইট লাইনটা, তবে এই পাশে থেকে রানিং এর আউটপুট যাবে। আর রানিং এর এটা দিয়ে আমি এটাতে লাগাই দিলে এই পাশে থেকে আউটপুট যাবে রানিং এর।
আর স্টার্টিং যাবে এটা থেকে। আমি দেখাচ্ছি এখন, এই যে এটা আমি এখানে লাগিয়ে নিলাম। এখন এটা লাগানোর জন্য এখন আমাদের এটা যাবে রানিং এর আউটপুট, এটা যাবে। আর স্টার্টিং এর হবে এটা থেকে। স্টার্টিং এর তো আমি এখানে আপাতত ক্যাপাসিটর লাগিয়ে নিচ্ছি। এই যে ক্যাপাসিটর স্টার্টিং এর তো লাগানো শেষ। তো রানিং এর এটাতে আমাদের যেটা 3 ওয়াটের সাদা তার রানিং চিনার জন্য আমি অল্প একটু লাল হিটসিন টিউব লাগিয়ে নিচ্ছি। যেভাবে আমি হিটসিন টিউব লাগিয়ে একটু গ্যাসটা দিয়ে হিট দিয়ে নেব। গ্যাসটা দিয়ে হিট দিয়ে নিলাম। হিট দিয়ে নিলে আমাদের এটা তারের সাথে একদম ফিক্স হয়ে যাবে। এটা আমাদের লাগানো হয়েছে জাস্ট রানিংটা চিহ্ন রাখার জন্য। এটা আমাদের রানিংটা চিহ্নিত হয়ে গেল। এখন রানিং আমাদের এই যে ওভারলোড থেকে যে কালোটা আসছে ওইটার পাশে লাগাবো। এটার পাশে লাগিয়ে আমি ভালোভাবে টাইট দিয়ে নেব। এই যে এখানে এভাবে টাইট দিয়ে নিলাম। এখন লাগাবো স্টার্টিং। ঠিক আছে, স্টার্টিং আমাদের এটা। স্টার্টিং এর জন্য আমি স্টার্টিংটা পুড়িয়ে টাইট দিয়ে নিচ্ছি। স্টার্টিং আমি লাগিয়ে নিচ্ছি। এখন স্টার্টিং আমি টাইট দিয়ে নেবো ভালোভাবে। আর এখানে আমি সুইচ ব্যবহার করি নাই। সুইচ ব্যবহার করলে ওভারলোডে যাওয়ার আগে সুইচে যাইতো, সুইচের থেকে তারপরে ওভারলোডে যাইতো। ঠিক আছে, তো সুইচটা ভালো মানের সুইচ মার্কেটে পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা আলাদা বাইরে অন্য সুইচ ব্যবহার করবো। আর এখানে কানেকশনটা তো বুঝতেই পারছেন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। এখন আমাদের সম্পূর্ণ কাজটা শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল বক্সটা দেখতে কেমন লাগছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনারা কোন বিষয়ের উপর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন।